سيدنا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب السنن وفضائلها الفصل الأول عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بنى الله له بني له بيت في الجنة أربعا قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر. رواه الترمذي. وفي رواية لمسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة أو إلا بني له بيت في الجنة. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. যারা যেখান থেকে আজকের হাদিস শরীফের এই দরসে শরীফ হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা কিতাবুস সালাতের নামাজ পর্বের সুনান ওয়া ফাদাইলুহা সুন্নাত নামাজ এবং সুন্নাত নামাজের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কিত অধ্যায়ের হাদিসগুলো পড়ব। প্রথম পরিচ্ছেদের মধ্যে প্রথম হাদিস, হাদিস নম্বর 1159। এটা হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে উম্মুল মুমিনিন قالت قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 24 ঘন্টায় দিন রাত মিলে 12 রাকাত নামাজ পড়বেন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। রাত দিন মিলে 12 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। তো 12 রাকাত কিভাবে? আর বায়ান কাবলা যোহর, যোহরের পূর্বে 4 রাকাত, রাকাতাইন বাদাহা, যোহরের পরে 2 রাকাত, 6 রাকাত হয়ে গেছে না? রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, রাকাতাইন ক্বাবলা সালাতুল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত, তাহলে মোট 12 রাকাত। এই 12 রাকাত নামাজ সুন্নাত মুআক্কাদা। এগুলো ফরজের আলোচনা হচ্ছে না। ফরজ যেখানে সালাত বলবে সেখানে ফরজ মুরাদ। এগুলো হচ্ছে নফল নামাজ। নফলের মধ্যে এবার আমরা ফিকহি পরিভাষায় সুন্নাত মুআক্কাদা। সহিহ হাদিস দ্বারা রাওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআযাবাত ধারাবাহিকতা পাওয়া গেছে, জন্য সুন্নাতে মুআক্কাদা। এটাই হাদিস, প্রথম হাদিস, এটার উপরে আমল, এটার উপরে ফতোয়া। এরপরে যত হাদিস আসবে সেগুলো কোনো না কোনোভাবে তাবিল হবে। অর্থাৎ দৈনিক ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? ওয়াজিব নামাজ 3 রাকাত, তাহলে 20 রাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা মিলে ফরজ নামাজ 17 রাকাত। বিতরের নামাজ কয় রাকাত হয়েছে? 20 রাকাত। তাহলে ফরজ আর ওয়াজিব মিলে 20 রাকাত। সুন্নাত মুআক্কাদা সালাত হচ্ছে 12 রাকাত। আমরা তারাবি নামাজ 20 রাকাত বলতেছি, এর পক্ষে হাদিসে যেমন আছে আবার কি আছে, আল্লাহ তাআলা রমজানে যে ডাবল ডাবল দেবেন, ইবাদত ডাবল। একজন মানুষের জন্য দৈনিক অন্য সময় যেই 20 রাকাত নামাজ আবশ্যক, রমজানের মধ্যে অতিরিক্ত আরো 20 রাকাত।
40 রাকাত হয়ে গেল। তাহলে তারাবির নামাজ 20 রাকাত, এটার পক্ষে এটা একটা দলিল আর কি। কি আছে দলিল? হাদিস তো আছে। আচ্ছা, তাহলে মুসলিমের রাওয়াতের মধ্যে আছে তাতাওয়ান গায়রা ফরিদাতিন। তাতাওয়ান মানে এমনি হলো নফল, গায়রা ফরিদাতিন ফরজ নয়। মানে ফরজ নয় মানে এটা ফরজ নয়, এটা ঠিক আছে, এটা নফল। নফলের মধ্যে কিছু সুন্নত মুআক্কাদা হতে পারে, কিছু সুন্নতে জায়েদা হতে পারে, কিছু সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, বানাল্লাহু আছে, বুনিয়ালাহু, মানে মারুফ শিখে দিয়ে আর মজহুল শিখে দিয়ে উভয় রকম আছে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। ফরজ নামাজ পড়লে তার দায়িত্ব আদায় হবে, নফল নামাজ পড়লে, সুন্নাত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। وعن ابن عمر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাইন ক্বাবলা যুহর, উনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোহরের পূর্বে 2 রাকাত, রাকাতাইন বাদাহা, যোহরের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ফি বাইতি, ঘরের মধ্যে, রাকাতাইন বাদাল ইশা ফি বাইতি, ইশার পরে 2 রাকাত। قال حدثتني حفصة, আমার বোন হাফসা আমাকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাতাইন খাফিফাতাইন হিনা ইয়াতলা'আল ফজর, যখন ফজর হতো তখন তিনি 2 রাকাত সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়তেন। তাইলে এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস 2 রাকাত, আমরা আগে পড়ছি যোহরের পর 6 রাকাত, এখন বলতেছেন 2 রাকাত। এটা ইমাম শাফির দলিল। ইমাম শাফি যোহরের পর 2 রাকাতের সুন্নতের কথা বলেন। কোনো সময় যদি সময় না থাকে তখন 2 রাকাত পড়া যাবে, আমরা 6 রাকাত, এটা সাহাবের। আর এটাও হতে পারে আমরা মানে যোহরের পূর্বে 2 রাকাতের কথা, সুন্নতের কথা যেখানে বলা হয়েছে, সেখানে আসলে এই 2 রাকাত এটা তাহিয়াতুল মসজিদ হতে পারে, দুখুলুল মসজিদ হতে পারে। আর উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে 4 রাকাত পড়ে আসছেন। আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে যেটা দেখেছেন সেটা হচ্ছে দুখুলুল মসজিদের নামাজ। তাহলে তদ্বিক হয়ে গেল, কারণ অধিকাংশ রাওয়ায়াতের মধ্যে দেখা যাচ্ছে কি, মানে ক্বাবলা যুহরি আরবান ক্বাবলা যুহর। কিন্তু এই হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে ফজর নামাজের ব্যাপারে এত তাকিদ, উনি ওনার বোন থেকে শুনেছেন হালকাভাবে 2 রাকাত নামাজ পড়তেন। এর দ্বারাও মানে ফজর নামাজের সুন্নত সম্পর্কে, যেহেতু রাসূল ইসলাম ঘরে পড়তেন, সেজন্য ওনার আর দিকে রাওয়ায়াত করতে হয়েছে। আর উনি যেটা দেখেছেন মসজিদে, সেটা যোহরের সময় যদি ওয়াক্ত না থাকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারবেন। আর যদি এটা দুখুলুল মসজিদ হয়, 4 রাকাত সুন্নত এগুলো যদি ঘর থেকে পড়ে আসে, তাহলে এটাও হতে পারে, তদ্বিক হয়ে যেতে পারে। وعنه قال كان النبي صلى الله عليه وسلم لا يصلي بعد الجمعة حتى ينصرف فيصلي ركعتين في بيته, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে 2 রাকাত, হাত্তা ইয়ানসারিফা মানে
হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, হাত্তা ইয়াদখুলা ফি বাইতিহি, রাসূল ইসলাম ঘরে প্রবেশ করার পরে 2 রাকাত পড়তেন জুমার দিন। এটা আমাদের বর্তমান আমলের বিপরীত। এটা জুমার পরে 2 রাকাত পড়ার যে হাদিস, এটার বিপরীত হাদিস আছে, এটা আমরা নেই নাই যে এটা জুমার নামাজের পরে উনি 2 রাকাত পড়েছেন, কোনো প্রয়োজনের সময় আসছেন সেই কারণে বলেছেন। কিন্তু অধিকাংশ হাদিস হচ্ছে আর বায়ান বাদা জুমাআতি, জুমার পরে সামনে রাওয়ায়াত আসবে 2 রাকাত 6 রাকাত পড়েছেন, 2 রাকাত। এটা আর অন্য হাদিসের বিপরীত। তো এই 6 রাকাতের হাদিস, এটার উপরে আমল, ওটাও মুআক্কাদা। হানাফির মতে এটা সুন্নত মুআক্কাদা। তো লা ইউসাল্লি বা'দাল জুমআতি হাত্তা ইয়ানসারিফা ওয়া ইউসাল্লি রাকাতাইনি ফি বাইতিহি। জুমার নামাজের পরে কোনো নামাজ পড়তেন না ঘরে ফেরা পর্যন্ত। ঘরে ফিরে তিনি 2 রাকাত নামাজ পড়তেন জুমার দিন। মুত্তাফাকুন আলাইহি। وعن عبد الله بن شقيق قال سألت عائشة رضي الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم عن تطوعه। رسول الله صلى الله عليه وسلم নফল নামাজ সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে। فقالت كان يصلي في بيتي قبل الظهر 4। আয়েশা সিদ্দিকা বলছেন ঘরের মধ্যে উনি 4 রাকাত পড়তেন। ثم يخرج, তারপরে বের হতেন, فيصلي بالناس, নামাজকে ওদেরকে জোহরের 4 রাকাত ফরজ পড়ে দিন। সময় তখন আবার ঘরে ঢুকে যেতেন, فيصلي ركعتين, তারপর আবার 2 রাকাত পড়তেন। وكان يصلي بالناس মাগরিবা, মাগরিব নামাজ পড়াতেন। সময় তখন فيصلي ركعتين, তাহলে এখানে মাগরিবের পূর্বে কোনো নামাজ নাই, মাগরিব নামাজ মানুষকে পড়াইয়া ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। সময় يصلي بالناس العشاء, তারপরে আবার এশার নামাজ পড়াইতেন। ويدخل بيتي فيصلي ركعتين, এশার নামাজের পরে আমার ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। এই সুন্নাত মুআক্কাদা। وكان يصلي من الليل 9 রাকাত فيهن الوتر, আর রাতে তিনি 9 রাকাত নামাজ পড়তেন, সেখানে 3 রাকাত ছিল বিতির, বাকি 4 রাকাত তাহাজ্জুদ বা অতিরিক্ত নফল নামাজ। وكان يصلي ليلا طويلا, তিনি রাত্রে কাইমান ওয়া লাইলান তাওয়ীলা কাইদান, মানে রাত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার দীর্ঘক্ষণ বসে বসে নামাজ পড়তেন। وكان إذا قرأ وهو قائم, তিনি যখন কেরাত পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাকা ওয়া সাজাদা ওয়া কাইম, তিনি তখন রুকু সিজদা করতেন দাঁড়ানো অবস্থায় থেকে, মানে দাঁড়ানো অবস্থায় থেকে রুকু সিজদা করতেন, দাঁড়ানো অবস্থায় কেরাত পড়তেন। وكان إذا قرأ قاعدا, যখন বসে বসে নামাজ পড়তেন, রাকা ওয়া সাজাদা ওয়া কাঈদ, রুকু সিজদাও বসক থেকে করতেন। وكان إذا طلع الفجر صلى ركعتين, এভাবে যখন ফজর রক্ত হয়ে যেত তখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন। তাহলে এখানে কোনো হাদিস আমাদের বিপরীত নেই। এখন যেটার উপরে দাঁড়িয়ে আছে ওইটাই 9 রাকাতই বলেছেন। এমনি 9 রাকাত 3 রাকাত যদি হয় তাহলে, আর এখান থেকে 2টা জিনিস সাবিত হবে। একটা হচ্ছে তাহাজ্জুদ বাদ দিয়ে, তাহাজ্জুদ যদি বাদ দিয়ে হয় ফরজ নামাজের পরে এশারের, তাহলে 6 রাকাতে হবে। কিরকম? আমরা যখন পড়ছি 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 2 রাকাত শাফিঈ বিতির, 6 রাকাত হয়, তাহলে আর 3 রাকাত বিতির, সে হিসেবে 9 রাকাত। এদিকে হইনা যায়, তাহলে আর তাহাজ্জুদ নামাজ যেটা, সেটা 8 রাকাত পড়তে, তাহাজ্জুদ নামাজ 8 রাকাত।
আচ্ছা, আসবে তো, এতগুলো হাদিস পড়বো, মানে তোমার এই প্রশ্ন বাদ দিয়ে হাদিস দেখবে কিতাব লিখবে, এটা তোমার মনে আসছে ওইটা বাদ দিবে তুমি। আসবে। وعن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا لم يكن النبي صلى الله عليه وسلم أشد تعاهدا منه على ركعتي الفجر متفق عليه। আয়েশা সিদ্দিকা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হেফাজত করতেন, বেশি ধারাবাহিকতা রক্ষা করতেন, রেগুলার পড়তেন যে 2 রাকাত নামাজের উপরে নফলের ক্ষেত্রে, যে 2 রাকাত নফলের ব্যাপারে বেশি মানে রেগুলার করতেন, ধারাবাহিকভাবে পড়তেন, সে 2 রাকাত হচ্ছে রাকাতাইন ফজরে, ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত। তাহলে মিনান নওয়াফিল বলছে না, তাহলে এটা আমাদের ভাষা না, ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি বাবুন নওয়াফিল যেটা বলেছেন এটা ওনার ভাষা না। ওয়াকিগণ ওনারা আসলে মুজতাহিদ ছিলেন, সবচেয়ে আল্লাহ ভীরু ছিলেন ওনারা কোনোদিন। তো ওনার বাবুন নওয়াফিল মানে নওয়াফিলের মধ্যে মানে নওয়াফিল মানে অর্থাৎ গায়রুল ফরিদা, ফরজ নামাজের বিপরীতে সবগুলো নফল। তখন নফলকে ভাগ করা যায় মুআক্কাদা, জায়েদা। আচ্ছা, তাহলে ফজরের নামাজকেও নফল বলেছেন, তবে এটা নফলের মধ্যে মুআক্কাদা। বেশি বেশি আমরা হানফিরা যে 2 রাকাতের উপরে এত বেশি জোর দিচ্ছি, 1 রাকাত পাইলেও ফজরের নামাজ সম্ভাবনা থাকলে তারপরেও সেই 2 রাকাত না সরার জন্য যে বলতেছি, এটা এই হাদিসের আলোক। লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা তাআহুদাম মিনহু মিন রাকাতে ফজরি, রাকাতে ফজরি। আমরা যে বলছি নাম এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদাম মিনহু আলা রাকাতাই ফজরি, মানে এটা রাসূল বেশি বেশি নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফজর 2 রাকাত। এই জন্য আমরা বলছি ফজর 2 রাকাত এমনি নফল কোনো কাজা নেই, কিন্তু ফজর 2 রাকাত ছুটে গেলে জোহরের আগ পর্যন্ত ওই ফজরের পরে পড়বে না, সূর্যোদয় হলে পড়বে, হাদিস আমরা পড়েছি, জোহরের আগ পর্যন্ত। স্ত্রী হলে পড়বে না, জোহরের আগ পর্যন্ত অন্য সময় পড়তে পারবে। আর হচ্ছে আর যদি ইমাম সাহেবকে যদি 1 রাকাতও পাওয়া যাবে এরকম সম্ভাবনা থাকে, মসজিদের এক কোণায় গিয়ে 2 রাকাত আগে সুন্নত পড়ে তারপরে অংশগ্রহণ করবে। কারণ মান হাদা রাকাতান ফাকাদ রাকাতাস সালাত, 1 রাকাত পাইলে তো নামাজ পাইল, তাহলে জামাতও পাইল, সুন্নত তরক হইল। এই জন্য আমরা হানাফিরা এটার প্রতি জোর দিয়েছি, মন গড়া নয়, হাদিসের আলোকে। আর এক হাদিস, ফজর 2 রাকাত সারা দুনিয়াতে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মূল্য যা হবে, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এই পৃথিবীতে ভূমণ্ডলে সব খেয়ে ফেলতেছি, হ্যাঁ, সে জায়গার মধ্যে পুরো দুনিয়া যদি পেয়ে যায় তার চেয়ে বেশি যদি হয়, ফজর 2 রাকাত সুন্নত, এগুলো বাদ দেবে কেন? আবার মুসলমান রাকাতান ফাকাদ রাকাতাস সালাত, ফজরের ব্যাপারে হতো সরাসরি। আমি 1 রাকাতও পাইলাম, জামাতও পাইলাম, সুন্নতও বাদ গেল না, পুরো দুনিয়ার চেয়ে বেশি বেশি পেয়ে গেলাম। এই জন্য আমরা এরকম গুরুত্ব দিচ্ছি। عن عبد الله بن مغفل قالوا قبل المغرب ركعتين ثم মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়ি, 2 বার বলছেন। তারপরে ফি সালিসা, তৃতীয়বার গিয়ে আবার বলতেছেন ইমান শাআ, ওই ব্যক্তির জন্য বলছি আমি এটা, মানে তৃতীয়বার বলছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি কারাহিয়া তানাইয়াত তাকেদার নাস সুন্নতি, যে কোনো ব্যক্তি এটাকে যদি আবার সুন্নত হিসেবে গ্রহণ করে ফেলে, সেটার থেকে দূরে রাখার জন্য, সেটা থেকে সেটা না হওয়ার জন্য উনি তৃতীয়বার বলছেন লিমান শাহ, যে চাই পড়বে মাগে পড়বে, যে চাই পড়বে না। আমি পড়তে বলছি 2 বার, তৃতীয়বার বলতেছি চাইলে পড়ো না চাইলে
না পড়ো। এটা কেন বলছেন? এটাকে তো আমরা সুন্নত মনে করি না, সুন্নত মানে সুন্নত মুআক্কাদা মনে করি না, সুন্নতুল কাইমা, এটা প্রতিষ্ঠিত সুন্নত মনে করি না। রাসূল ইসলাম একসময় পড়েছিলেন, পরবর্তীতে বাদ দিয়েছেন, অতএব এটা আর কাইমা থাকে নাই, দাইমা থাকে নাই, এটা এখন ইমান শাহ, কেউ সাইডে পড়বে না, সাইডে পড়বে না। হম আহিয়া আহিনে soalnya mari kuno কিছু না না এনে এনে নদী আছে কিছু না না এটা ya dia না জারো জারো না কথা লিখবো বিষাক্ত জিনিস হ্যাঁ না আচ্ছা বাদ দাও আল্লাহ বন্ধুরা তাহলে ইমান শাহর অর্থ বুঝেছেন? মানে দুইবার বলেছেন নামাজ পড়ার জন্য, আর তৃতীয়বার বলেছেন ওই ওই ব্যক্তির জন্য সল্লু ক্বাবলা সলাতিল মাগরিবি রাকাতাইন, সল্লু রাকাতাইন ক্বাবলা সলাতিল মাগরিব, এই কথাটা তৃতীয়বার বলেছেন ওই সমস্ত ব্যক্তির জন্য যেই ব্যক্তি কি লিমান শাহ, মানে অর্থাৎ সল্লু রাকাতাইন ক্বাবলা সলাতিল মাগরিবি লিমান শাহ, যে চাইবে সে পড়বে না, যে চাই পড়বে না, তো পড়বে না। এটা কেন আসছে? তার মানে হলো আমরা যেভাবে সুন্নত মুআক্কাদা যেগুলো পড়ি মাগরিবের পূর্বে 2 রাকাত, সেটার হুকুম সেরকম না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সামনে আরো হাদিস আসবে, রাসূল ইসলাম পড়েছেন প্রথম জীবনে, পরবর্তীতে বাদ দিয়েছেন। অনেকগুলো আসি হাদিসের দলিল, রিওয়ায়াতের দলিল দ্বারা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ এগুলো এখন আর নেই। কেউ যদি একান্ত সময় পায়, সুযোগ যদি পড়েও নেই, তাহলে না যায়, হবে না। যেমন রমজানের সময় আমরা ইফতার করি, তারপরে মাগরিবের নামাজ শুরু করি 10-15 মিনিট 20 মিনিট পরে আজান। কোনো ব্যক্তি যদি তাড়াতাড়ি করে চলে আসে, বসে থাকাচ্ছি, যদি 2 রাকাত নামাজ পড়ে, গুনাহ তো হবে না, সাহাবত আছে হাদিস দ্বারা। তবে না পড়া উত্তম। তো যেখানে জামাত হচ্ছে না তাড়াতাড়ি, জামাত তাড়াতাড়ি হবে সেই কারণে তো 2 রাকাত বাদ গেছে। জামাত যেখানে দেরি হচ্ছে ইফতারের কারণে, তখন কেউ যদি সুযোগ পায় 2 রাকাত পড়ে ফেললে মনে হবে না, এটা সাহাবেত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله من كان منكم مصليا بعد الجمعة بعد الجمعة بعد জুমার নামাজের পরে কেউ যদি নামাজ পড়তে চায় ফালিউসাল্লি আরবাআন, মান কানা মিনকুম মুসাল্লিয়ান বাদা জুমুআ, জুমার নামাজের পরে কেউ যদি মুসল্লি হয়, মানে নামাজ পড়ে, ফালিউসাল্লি আরবাআন, সে যেন 4 রাকাত পড়ে, রাওয়াহু মুসলিম, এটা আমাদের দলিল। وفي أخرى মানে রিওয়ায়াত উখরা লাহু قال إذا صلى أحدكم الجمعة فليصلي بعد أربع, যখন তোমরা জুমার নামাজ পড়বে তখন সে তারপরে 4 রাকাত পড়ে। প্রথম হাদিস দ্বারা চাহিদার অর্থ বোঝা যায়, পরবর্তী হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সে যেন 4 রাকাত পড়ে, এটার দ্বারা মুআক্কাদা বোঝা যায়। কিন্তু আমরা জুমার নামাজের পরে 4 রাকাত এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলছি। আলহামদুলিল্লাহ। الفصل الثاني عن أم حبيبة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'a বা'দাহা হাররামাহু হাররামাহুল্লাহু আলান নার। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে উনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি হাফাজা মানে রেগুলার করে, ভালোভাবে পড়ে, গ্যাপ না দেয়, 4 রাকাত নামাজ যোহরের পড়বে ও 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে, তার উপরে জাহান্নাম হারাম করে দেবে। তাহলে আগের হাদিসগুলো সবগুলোতে যোহরের পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত চলে আসছে, আবার 4 রাকাত। ঠিক আছে, এটা 4 রাকাত ঠিক আছে। প্রথমটা মানে বিনা তাসলিমাতিন বা'দা রাকাতাইন, তারপরে 4 রাকাত তাসলিমাতিন বা'দা রাকাত, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, মানে 2 রাকাত যেগুলো আগে হাদিসে পড়েছে সেগুলো মুআক্কাদা, আর 2 রাকাত যেগুলো এগুলো নফল। তো 4 রাকাত মাঝখানে আছে কিনা সেটা তো এখানে উল্লেখ নেই। আমরা বলতেছি 4 রাকাত যোহরের পরে 4 রাকাত আছে, তো 2 রাকাত মুআক্কাদা আর 2 রাকাত নফল। যাই وعن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 قبل الظهر ليس فيهن تسليم يفتح لهن أبواب السماء। যোহরের পূর্বে 2 রাকাত 4 রাকাত নামাজ, লাইসা ফিহিন্না তাসলিম, ওই 4 রাকাতের মাঝখানে কোনো কি নেই, সালাম নাই, সালাম ছাড়া 4 রাকাতের মধ্যে মাঝখানে সালাম ছাড়া কেউ যদি নামাজ পড়ে, তার জন্য আসমানের দরজাগুলো, গেটগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। সামা এখানে আইন দিয়ে লিখছে নাকি হামজা দিয়ে লিখছে, এটাতে হামজা দিয়ে লিখে গেছে। হ্যাঁ, হামজা। তাহলে জোহরের নামাজের 4 রাকাতের ফজিলত। তাহলে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাকাতাইন বলছেন, তো এটা এই হাদিস দ্বারা হাদিসের সাথে তাআরুজ হচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা আমরা যে তাবিল করেছি এটা তাবিল করতে হবে, এটা ঠিক রাখতে। وعن عبد الله بن السائب رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي 4 بعد أن تزول الشمس قبل الظهر। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে, হেলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন যোহরের পূর্বে। যোহর মানে যোহরের ফরজ নামাজের পূর্বে। وقال إنها ساعة, তিনি বলেছেন সেটা এমন একটা সময়, তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, আসমানের দরজা মুক্ত করা হয়, মানে রহমতের দরজা। فأحب أن يسعد لي فيها عمل صالح। আমি পছন্দ করছি যে এই সময়ে যেহেতু আসমানের রহমতের দরজা উন্মুক্ত করা হয়, আমার নেক আমল উপরের দিকে উঠানো হোক, নিয়ে যাওয়া হোক, এটা আমি পছন্দ করি। এই কারণে আমি যোহরের পূর্বে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে আমি 4 রাকাত নামাজ পড়ে থাকি। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأ صلى قبل العصر 4। আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুক যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। ঠিক আছে, আমরাও পড়ি, আসরের পূর্বে 4 রাকাত নামাজ আছে, এটা যায় না, যেহেতু এটার উপরে তাকিদ নেই, অন্যান্য হাদিস নেই। এই হাদিস কি বলেছে, তাকিদ যেহেতু নেই, সেহেতু এই কারণে এটা আমরা সুন্নতে জায়গা করছি, এর উপরে সবাই একমত। وعن علي رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل العصر 4 ركعات يفصل بينهن بالتسليم على الملائكة المقربين ومن تبعهم من المسلمين والمؤمنين। আগের হাদিসের সাথে মিল আছে, তবে হযরত মাওলানা শরীফুদ্দৌলা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন, ঠিক আছে, কিন্তু উনি 2টার মাঝখানে তাসলিম করতেন, 2 রাকাত 2 রাকাত করতেন। তাইলে এটা এটা কি বোঝা গেল, এটা হচ্ছে যে
আমরা আগে হাদিস পড়েছি, সামনেও পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখুলের মসজিদ পড়তেন, আর 2 রাকাত যোহরের 2 রাকাত বাকি সুন্নতের কাজা করতেন। এরকম এই কারণে তাসলিম করতেন। তাসলিম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা এরকম করে বলি। তো আসসালামু আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া মান তাবিআহুম মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, এরকম করে সালাম ফিরাতেন। এই কথাটা সালাম ফিরাতেন এই শব্দ দিয়ে। তো আমরা তো এমনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে সেখানে ফেরেশতা, মুমিন, মুসলমান, ডানের বামের সবাইকে নিয়ত করি। তো এরকম নিয়ত যেমন করি, এটা লফজ তালাফুজান করছেন আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময়। তাহলে আসরের পূর্বে 4 রাকাত মাঝখানে তসলিম করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাহাবত হয়। ওয়ান ক্বাল কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল-আসরি রাকাতাইন। আবার তার থেকে হযরত মাওলানা আয়েশার কথা দেখেই বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে 2 রাকাত পড়েছেন। তাহলে একই রাবির হাদিস 2 রকম হয়ে গেল। 2 রাকাত পড়তেন, 2 রাকাত পড়তেন, ঠিক আছে। 2 রাকাত পড়লে দুখুল মসজিদ পড়তেন, আর 4 রাকাত পড়লে সেটা বেলা তাসলিম পড়তেন। তো কাজা এরকম, কাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এরকম, মানে এটা তাবিন আর কি। এমনি আর কেউ যদি 2 রাকাত করেও যদি নফল নামাজ পড়েন, তাহলে এটা না জায়েজ হবে না। সাধারণত এটা কিয়াসের খেলাফ, যে তাহাবি বললে বুঝবে। যেই নামাজে যেই নামাজে যেই নামাজ 4 রাকাত বিশিষ্ট, সাধারণত নফল নামাজ হয় 2 রাকাত, রাতের নামাজ 2 রাকাত। কিন্তু ফরজ নামাজের মধ্যে যেই নামাজ ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট, তার পূর্বের সুন্নত গুলো 4 রাকাত। এশা তার পূর্বে সুন্নত, জায়দা হোক মুআক্কাদা হোক। আসর জোহর তার পূর্বে সুন্নত। তাহলে আসরের ক্ষেত্রে আবার উল্টা কেমনে হবে? আসরটাও 4 রাকাত। তাহাবি বললে মানে এগুলো ওনারা অনেকগুলো হাদিস আনবে, মানে মাযহাবের ওরা, উনিও সব হাদিস আনার পরে তারপরে এরকম একটা একটা বলে তারপরে সব ক্যান্সেল করে। হ্যাঁ, তারপরে আবার হাদিস ওনার গুলো প্রথমে প্রথমে অন্যান্য মাযহাবের হাদিস সবগুলো আনবে, আনার পরে কোনটা রাবি দুর্বল, কোনটা মনসুখ, কোনটা কেন করেছেন, এগুলো সবগুলো নিয়ে বর্ণনা করার পরে তারপরে এখন হানফিদের পক্ষের হাদিসগুলো আনবে। আনার পরে এখন নজরে তাহাবি, তারপরে এখন বলবেন যে নজরে তাহাবি মানে ইমাম তাহাবির দৃষ্টিভঙ্গি। এখন গবেষণা শুরু করবে, শুরু করলে তখন এইগুলো বলবেন। এক একটা বলবেন যে থক হয়ে যাবে সাহাবিরা। ও আমরা তো এটা চিন্তা করিনি, আমরা তো শুধু মুখস্থ নির্ভর, ওইটা চিন্তা করলে মানে এক এক কথা এরকম। এই জন্য তাহাবি পড়ে ফেলতে পারলে ভালো হবে। তাহাবি পড়া খুব দরকার, যেহেতু অনেকে মাযহাব মানতেছে না। তাহাবিকে যারা মাযহাব মানে না, আমাদের দেশে মাযহাব না, ওই যারা জেনে শুনে মাযহাব মানে না, জ্ঞান রেখে মাযহাব মানে না, তারাও কিন্তু তাহাবিকে ভয় করে, তাহাবিকে মানে মক্কা মদিনা শরীফের সমস্তরাও। আমাদের দেশে ওরা যে তুমি এটা করো কেন, হাত উপরে বাঁধো কেন, এটা তো সহি হাদিসের মধ্যে আছে। আচ্ছা তুমি হাদিস পড়ছো? আচ্ছা না, আমি তো, তুমি কি? আমিও টেলিভিশনে শুনেছি। আচ্ছা তুমি শুনেছি, মানে হাদিস পড়তে জানো যে না, সূরা ফাতিহা সেটা তো ঠিকভাবে পড়তে পারি না। তারপরেও সহি হাদিস সম্পর্কে জানি, যেহেতু আমি আমার শাইখ থেকে শুনেছি। এরকম আলা হাদিস না, ওই মক্কা মদিনা শরীফের ওরাও তাহাবি মানে যে, কারণ ইমাম তাহাবি মানে সমসাময়িক তো প্রায় 229 হিজরিতে যদি ওনার জন্ম হয়, 39-এর একটা রাওয়ায়াত আছে, 29-এর একটা আছে। তো 29-এ যদি হয়, তাহলে উনি ইমাম বুখারীর যুগের মানুষ, মুসলিমের যুগের মানুষ। আমাদের হাম্বল থেকে অনেক
কি বলে যে আমাদের হাম্বলের যুগের মানুষ, অর্থাৎ 194, 256, 194, 256 ইমাম বুখারী, তাই না? ইমাম মুসলিম 203, 209, 200 কত 61 এরকম কম বয়স পেয়েছে। তারপরে এরকম অর্থাৎ সিয়াসিতের সমস্ত মুহাদ্দিসিন ইকরাম যারা ছিলেন ইমাম তাহাবি সবাইকে পাইছেন। 29 হিজরিতে যদি 229 হিজরিতে হয় তাহলে সিয়াসিতের সবার সমসাময়িক উনি। অতএব ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই যে হাদিসগুলো রওয়ায়াত করেছেন, ওনার শায়েখ যারা সনদ যেগুলো, এগুলো নিয়ে মানে কেউ সহজে কথা বলতে পারে না। মানে উনি যেহেতু বরঞ্চ ওনাদের জুনিয়র হওয়ার কারণে উনি ওনাদের মধ্যেও যে সমস্ত কিছু ছিল সেগুলো উনি আরো ব্যাখ্যা করার সুযোগ পেয়েছেন। ইমাম তাহাবি রহমতুল্লাহ হানাফি মাযহাবের ব্যারিস্টার। প্রথম জীবনে ইমাম মুজনি ওনার মামা সাহাবী ছিলেন। পরবর্তীতে উনি এগুলো দেখতে 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 পড়তে পড়তে হানাফি মাযহাবের দেখে শক্তিশালী, হ্যাঁ হানাফি মাযহাব শক্তিশালী। তারপরে উনি সাহাবী থেকে হানাফি হয়ে গেছে। হ্যাঁ, মানুষ যেটাতে থাকে সেটা থেকে ফিরে না, একটা তাআসসুবি থাকে। কিন্তু উনি মামা সাহাবী, উনিও সাহাবী ঘরে জন্ম, সেই পরিবেশে, কিন্তু উনি লেখাপড়া করতে করতে একসময় দেখলেন যে হানাফি মাযহাব হলো শক্তিশালী। এই জন্য উনি হানাফি মাযহাব এখতিয়ার করেন না, শুধু একবার হানাফি মাযহাবের ব্যারিস্টার হয়ে গেছেন। ইমাম তাহাবি রহমাতুল্লাহ শারহে মাআনিল আসার লিখেছেন, সারা পৃথিবী সমস্ত মাযহাব তওয়াক হয়ে গেছে হানাফি মাযহাবের। বলছেন হানাফি মাযহাবের ইমামরা হাদিস জানেন। তখন ইমাম তাহাবি যখন আসছে তখন দেখতেছে মানে হানাফিরা হাদিস জানে না শুধু, মানে আমরা হাদিস জানে, হাদিসের অর্থও জানে, হাদিস জানে, হাদিস জানলে হবে না, হাদিস মুখস্থ করা। এখন এক হাদিসে বলছেন এরকম, আর এক হাদিসে বলছে আরেক রকম। তার সেটা কেন হয়েছে? এটা না জানলে আপনি হাদিস মুখস্থ করলে তো হবে না, আপনি তদবির করে দেন তো। আমি তো এমনি হাদিস দুটা মুখস্থ করেছি সমস্য, একবারে অনেকবার বলে ফেলতে পারবো, কিন্তু দুইটা যে তার এটার রহস্য কি, এটা কেমনে তদবির দেবো, ওইটা তো আমি শিখি নাই। তুমি শিখে নাই, তাই বলছেন তাই না, আমি তোমাকে বলে দিচ্ছি এটা এই কারণে, এটা এই কারণে। হ্যাঁ, তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার মানে হলো তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার হলে তো বিপরীত হয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারতে চাইছেন, এগুলো কি যেগুলো জানতে হবে না, কেন মারতে চাইছেন, উনি কেন বলেছেন হাদিস সহি ঠিক আছে কিন্তু মানা যাবে না। আর মানা যাবে এই অর্থে তাওয়াদ্দাউ মানে হাত ধোয়া, উযু সরি না, উযু লগবি, উযু ও তাহলে এই অর্থ নাকি, তাহলে তো দুই হাদিস মিলে গেছে। আমি তো এটা চিন্তা করি না, আমি তো শুধু মুখস্থ করেছি। হ্যাঁ, এইরকম মুখস্থ হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, যে কারণে উনি শুধু মুখস্থ করার কারণে তোমার যারা মার খাইছেন। হ্যাঁ, মানে ওনার প্রতি এটা ইয়া না, উনি সরল সিধা সাহাবী ছিলেন, শুধু হাদিস মুখস্থ করার জন্য দোয়া চেয়েছেন, পেয়ে গেছেন, এই জন্য মুখস্থ করেছেন। এখন হুজুর ইসলামকে ওনার জন্য আল্লামা ফাক্কিহু ফিদ্দীন এরকম দোয়া চান নাই, ওনার জন্য করেন নাই, মুখস্থ করার জন্য বলছেন হুজুর আমি ভুলে যাই। হুজুর ইসলাম আচ্ছা ঠিক আছে, তুমি এক সাধন নাও, তুমি আর ভুলবে না। বুঝার জন্য বলছে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু তা'বীর। হ্যাঁ, এটাই বুঝার যে বিষয়, একটা হলো হিফজের, একটা হচ্ছে ফিকহ, দুইটা দুই জিনিস। একটা মুহাদ্দিস আর একজন ফকিহ, দুইটা ভিন্ন। মুজতাহিদ মশহুর বিল ইজতিহাদ ওয়া গায়রু মশহুর বিল ইজতিহাদ, লাইসা বিইজতিহাদ আবি হানিফা মাআযাল্লাহ। মানে আনোয়ারওয়ালা বলছেন, মানে নাউজুবিল্লাহ, এটা কোনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপরে এটা প্রতি বেয়াদবি নয়, আমি বেয়াদবির কথা বলছি না, আমি বলছি মশহুর বিল ফিকহ ওয়া গায়রু মশহুর বিল ফিকহ। সমস্ত সাহাবী সব আদেল, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন না। মানে মুজতাহিদ ছিলেন না মানে মুজতাহিদ হিসেবে মশহুর ছিলেন না। এই জন্য যদি সবাই মশহুর থাকলে সবাই তো ফতোয়ার জন্য মানে সবার কাছে যেত। কিন্তু
সাহাবাই কেরম কার কাছে যেতেন? মায়েশা সিদ্দিক, সাইর খলিফা, আব্দুল্লাহ বিন মসুদ, আব্দুল্লাহ বিন আব্বাস, হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর, হ্যাঁ, ওনাদের কাছে, মুআজ বিন জবল, ওনাদের কাছে যেতেন। কি জন্য? ওনারা মুস্তাহিদ, মশহুর বিন মুস্তাহিদ, মুস্তাহিদ ছিলেন। আর ওনারা রাওয়ায়াত করার সময় কোন সময় রাওয়ায়াত সেটা যদি আর রাওয়ায়াত বিপরীত হয় অথবা কিয়াসের বিপরীত হয়, তখন ওনারা চিন্তা করতেন। হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্বাস কোনই মেরে ফেলে দিছে না, রাওয়ায়াত সহি, ঠিক আছে, কিন্তু মার খাইছেন না, কোন দিয়ে ফেলে দিয়ে মানাম। হ্যাঁ, আলা ইস্তি, কোমরের উপরে উঠে গেছি মার খেয়ে, কোনো হাদিস বর্ণনা করতেছে। আমি শুনছি তো, শুনছো, ঠিক আছে, এটা তো আমি বলতেছি শুনছি, তো তোমাকে রাওয়ায়াত করতে বলছে কে? হ্যাঁ, শুনলে সব কথা বলা যায় না, সব কথা শোনা যায়, সব কথা নকল করা যায় না। রাসূল ইসলামের অনেক হাদিস শুনেছো, ঠিক আছে, কোন সময় কোন প্রেক্ষাপটে কেন বলেছেন সেটা না বলে তুমি এখন যদি, উনি বলেছেন একজন ব্যক্তির জন্য, তুমি সবার জন্য এখন যদি বলতে থাকো, উনি বলেছেন এই অর্থের জন্য, তুমি এখন যদি এমনি আমভাবে বলতে থাকো, হবে নাকি? এই বুঝটা, এ ফাকাহাত, এটা আল্লাহ এক এক সাহাবীকে এক এক রকম দিয়েছেন। এটা মানে ফাদ্দালাল্লাহ বা'দাহু আলা বা'দিন। এই জন্য হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তোমার হাদিস শুনে কান্না করছেন, সবাই এমনি তাকায় আছে, যে কেন কাঁদতেছেন? হ্যাঁ, আবু আবু বকর সিদ্দিক একজন কেন কাঁদতেছেন? সবাই তো চুপ করে আছে। বলে যে উনি উনি ফকি হিসেবে সবার উপরে ছিলেন, এই কারণে রাসূল ইসলামের মর্মার্থ যেটা, হাদিসের মর্মার্থ উনি বুঝে গেছেন। কি বলছেন? মানে ইখতারাল্লাহু আবদাম মিন ইবাদিহি, এই হাদিস যখন বলছেন আল্লাহ তাআলা তার বান্দাদের কাউকে, এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, যে ইখতার অথবা খাইয়ারাল্লাহ, এরকম হাদিস আছে বুখারীর মধ্যে, যে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে হয়তো উনি আল্লাহর কাছে চলে যাবেন অথবা থেকে যাবেন। তো উনি আল্লাহর কাছে চলে যাওয়াটাকে পছন্দ করেছেন। এই হাদিস শোনা মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম সবাই এমনি তাকিয়ে আছে, রাসূল ইসলাম কি বললেন আর উনি কেন কাঁদতেছেন? হ্যাঁ, ফাহিমাল ফাহিম, অসাকাতা সাকিত, যারা বুঝছেন বুঝেছেন, যারা বুঝেন তাকায় আছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমরা তো বোঝো নাই, বিষয়টা হচ্ছে কি, রাসূল ইসলাম এটার দ্বারা বোঝাচ্ছেন যে আল্লাহ রসুলের আজল, উনি চলে যাবেন। আল্লাহ এক বান্দাকে মানে এখতিয়ার দিয়েছেন ওনার কাছে চলে যাওয়ার অথবা থেকে যাওয়ার, উনি চলে যাওয়াটাকে পছন্দ করেছেন। এটার অর্থ হচ্ছে এখন রসুল ইসলাম, এটা হচ্ছে ওই এক বান্দা হচ্ছেন রসুল ইসলাম। এই জন্য আমি রসুল চলে যাবেন এটা বুঝে গেছি হাদিস থেকে, হাদিসের মর্মার্থ আমি বুঝে গেছি, এই জন্য আমি কান্না করতেছি। অন্যান্য সাহাবী তো কান্না করেন, তাহলে অন্য সাহাবী কান্না করেন নাই, এটা কোনো সাহাবীর প্রতি বেয়াদবি না। তবকাত যে ভাগ আছে, আল্লাহ যে তিলকা রসুল ফাদ্দাল্না বা'দাহু আলা বা'দ, মানুষের উপরে মানুষের একজনের উপর একজনকে প্রাধান্য দিয়েছেন আকলান, তারপরে দারায়াতান, এগুলো হচ্ছে মানে আল্লাহর ইচ্ছা। অতএব সাহাবায়ে কিরামের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেরকম মানে ফকি ছিলেন, সবাই কিন্তু সেই মানে ফকি ছিলেন, মুখস্থ শক্তি ছিল, অনেকে হাদিস বর্ণনা করেছে। আবার সাহাবায়ে কিরামও সেটা আবার বোঝার জন্য হাদিস মুখস্থ করে একজনের কাছে যাইতেন। এটা কি সত্য? আপনি কি শুনেছেন? তখন উনি এটার অর্থ বলে দিতেন। সরহমানিল আসার মানে হাদিসের অর্থ কি সেটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীবাসীকে শিখে দিয়েছেন। সবাই মুখস্থ করেছেন, ঠিক আছে, সাহাবীরা অনেক হাদিস মুখস্থ করেছেন, কিন্তু বলে যে অর্থ কি সেটা আমার থেকে বুঝে না। আমি হাদিস মুখস্থ করেছি, আমি হাদিসের অর্থ জেনে নিয়েছি। সরহমানি অর্থ মানি বিখ্যাত না। ইবনে ওমর কোনটা? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله من صلى بعد المغرب 6 ركعات، ست ركعات নাকি 6 ركعات, 6 ركعات হলে তাহলে মানে 6 তাকবীরাত হবে নাকি 6 তাকবীরাত হবে? মা 6 তাকবীরাত নাকি মা 6 তাকবীরাত? হ্যাঁ, মাস্টার শফি কি বলে? মাস্টার শফি বলে যে ছোটবেলা থেকে আল্লাহ রাহিমাহুল্লাহ
উনি মসজিদে ঈদের দিন বলতেন আর কি। তো আমরাও ছোটবেলা শুনছি সিত্তাতি তাকবীরাতুন ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাতি বিহাযাল ইমাম ঈদের নামাজে। তো সিত্তি তাকবীরাতুন যদি হয়, সিত্তি রাকাআতিন যদি হয় তাহলে সিত্তি তাকবীরাতুন হবে, সিত্তাতে হবে না। ঠিক আছে? এটা মুন্নাস হাকিকি না হলেও মুখালাফ আদত মুজাক্কার হলে আদত মুজাক্কার হলে আদত কি হবে? মুন্নাস হবে। আদত মুন্নাস হলে আদত মুজাক্কার হবে। তাকবীরাতুনের জামা তাকবীরাত, রাকাআতুনের জামা রাকাআত। আর যদি তাকবীরুনের জামা তাকবীরাত ধরে তখন সিত্তাতি বললে জায়েজ হয়। يعني মা সিত্তি রাকাত মান সাল্লা সিত্তা রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, লাম ইয়াতাকাল্লাম ফীহিমা বাইনাহুন্না বিসুই, এই 6 রাকাতের মাঝখানে কোনো ধরনের মন্দ কথা বলবে না, খারাপ কথা বলবে না। উদিল্না লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানাতান, 6 রাকাত মাগরিব নামাজের পরে নামাজ পড়লো, এর মাঝখানে কোনো ধরনের মন্দ কথা বলেন নাই, আল্লাহ তাআলা এগুলোকে কনভার্ট করবেন, রূপান্তর করবেন কোন ইবাদতে? সে ইবাদত সিনতাই আশারা সানাতান, 12 বছরের ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই 6 রাকাত নামাজকে 12 বছরের ইবাদতে রূপান্তর করেন। এটা হলো সালাত আওয়াবিন। সালাতে নামাজের সালাত আওয়াবিন বলে না, 6 রাকাত নামাজের কথা হাদিসের মধ্যে আছে। কে রওয়ায়াত করেছেন? রাওয়াত তিরমিজি। এবং তিরমিজি রওয়ায়াত করেছেন, যদি বা উনি বলছেন এটা গরীব, গরীব বললেও এটার পক্ষে আবার মুআয়্যাদ আছে। তো ফজিলতের জন্য গরীব হাদিস, জয়ীফ হাদিস মকবুল, আর যদি তাইদ পাওয়া যায় ওটা কোনো আর জয়ীফ থাকে না। তো অতএব সালাত আওয়াবিন এগুলো আলা দরজার মানুষের নামাজ, সুফিয়া ইকরাম এই 6 রাকাত নামাজ পড়ে। 6 রাকাতের মধ্যে আমার কথা হচ্ছে, এই 6 রাকাত কি ফরজ নামাজের পরে 6 রাকাত টোটাল, 2 রাকাত সুন্নত আর 4 রাকাত নফল, এরকম, নাকি 2 রাকাত সুন্নতের বাইরে 6 রাকাত? দুইটা কৌল আছে। একটা হচ্ছে ওই 2 রাকাত 6 রাকাত, আর একটা হচ্ছে এগুলো ছাড়া 6 রাকাত। 2 রাকাত 6 রাকাত, 2 রাকাত ছাড়া 6 রাকাত। তো এমন হচ্ছে জারি হচ্ছে 2 রাকাত ছাড়া 6 রাকাত। सलात आवीन पढ़िए सुन्नत मगरिब के बाद 2 रकात सुन्नत के मगरिब के 2 रकात सुन्नत के बाद 6 रकात आवीन पढ़िए। ये जो होता है ये नहीं या सलात आवीन ये हादिस বুঝা গেছে। তাহলে সলাত আওয়াবিন তাইবিনদের নামাজ বলতেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসছে। এটাতে আল্লাহ তাআলা এখানে হাদিসের মধ্যে তওবার কথা সালাত আওয়াবিন শব্দটা যদি নাও আসে, তারপরেও কিন্তু এই হাদিসের ভিত্তি কিন্তু আছে। হাদিসের কি আছে? ভিত্তি আছে। উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানাতান। আচ্ছা, যেহেতু এগুলো নফল নামাজ, মাঝখানে ঘরে গিয়ে পড়ার বিষয় থাকে, ফরজ নামাজের পরে মাঝখানে কথাবার্তার কথা আসে, কথা বললে সেটা যদি মন্দ কথা না বলে সেটা না বলছে। সাধারণত নফল নামাজ ঘরে পড়বে, আসা যাওয়ার মাঝখানে কথা বলবেন না কারোর সাথে। তো কথা বলার সময় আজে বাজে গীবতের কথা না বলে যদি কি করে মানে ধারাবাহিকভাবে 6 রাকাত নামাজ যদি পড়ে সালাত আওয়াবিন, তাহলে আল্লাহ তাআলা এই একদিনের সালাত আওয়াবিনের উসিলায় 12 বছরের ইবাদতের নফল ইবাদতের সওয়াব দান করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে একজন রাবীকে ওমর ইবনে আবি হাসামকে জয়ীফ রাবী বলেছেন। আমরা বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এটা জয়ীফ রাবী, কিন্তু ফজিলতের ক্ষেত্রে মকবুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মাগরিবের নামাজের পরে কেউ যদি 20 রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। কয় রাকাত? এটাও সালাত আওয়াবিন। সালাত আওয়াবিন 6 রাকাতও আছে, 20 রাকাতও আছে। তাহলে সর্বোচ্চ রাকাত হলো 20 রাকাত, নিম্ন হলো 6 রাকাত। সর্বোচ্চ সালাত আওয়াবিন কয় রাকাত? 20 রাকাতও হতে পারে, নিম্ন হলো 6 রাকাত। যেহেতু নফল, সময় না থাকলে, সুযোগ না থাকলে না পড়লে কোনো গুনাহ নাই। যদি পড়তে না পারি 2 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো, 6 রাকাত পড়তে পারলে ভালো। আর যদি পারি, সুযোগ থাকে, সময় থাকে, 20 রাকাতও সালাত আওয়াবিন পড়া যায়। এই কথা আজকের জন্য নতুন না, আগে শুনছিলে কোনো সময়? সালাত আওয়াবিন কয় রাকাত? 6 রাকাত। এটা তো মাথায় ঢুকে গেছে, এটা মাথায় ঢুকে গেছে না, মাইন্ডসেটে গেছে। এখন নতুন ভাবে শুনলি, এখন কে নতুন কথা বলতেছে? এই হুজুর, এক হুজুরে বলছে সালাত আওয়াবিন নাকি 20 রাকাত, কিন্তু আমরা কোনদিন শুনি নাই। মানে উনি এরকম, উনি তারপরে এটার পরে কিন্তু এতটুকুর মধ্যে থাকবে না, উনি এরকম ওনার 14 গোষ্ঠী সহ শুরু করবে। তো এখন এই ব্যক্তি যে, মানে এটা যে হাদিসে আছে ওইটা আগে চিন্তা করবে না, মানে যেহেতু নতুন শুনছে, তো এখন নতুন শোনার পরে ওনার এই কথাটা বলার পরে ওনার 14 গোষ্ঠী সহ দিয়ে ফেলবে। এটা কেন হয়? ওই আমরা যে সিলেবাসের মন, যেটার বিপরীত আমরা দর্শনে যাবি কেন করতেছি? যে কোনো কথা যখন শুনবো তখন এটার ভিত্তি থাকতে পারে, যেহেতু আমি সব কিতাব পড়ি নাই, সব হাদিস পড়ি নাই। বলে ফেলে একটাও দিবে না, গরম পানিও নাই, চাও নাই, কিছু নাই, তারপরে শুধু পড়তে পড়তে হবে। ফ্যানও নাই, বাতাসও নাই, পানিও নাই, চাও নাই। হম তাহলে সালাত আওয়াবিন কত রাকাত হতে পারে? এমনি নফল নামাজের জন্য কোনো রাকাত নির্দিষ্ট নেই, আপনি যতবার পড়তে পারবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সালাত আওয়াবিন কয় রাকাত পর্যন্ত আসছে? 20 রাকাত। তাহলে 20 রাকাত পর্যন্ত পড়া যায়, 6 রাকাত পড়া নেই। যেহেতু 20 রাকাতের কথা আসছে, সেখানে ইমাম বুখারীর কোনো সমালোচনা নেই। তাহলে ওই 6 রাকাত 20 রাকাতের ভিতরে আছে না? তাহলে 20 রাকাত এটা, 6 রাকাত এটা জায়েজ হয়ে গেছে। আগের হাদিসটা এখন গিয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। যাক, এটা নিয়ে টেনশন করে লাভ নেই। ইমাম বুখারী তো ওই অমুককে দুর্বল বলেছেন, তো ঠিক আছে, তো দুর্বল বলেছেন, আমরাও বলতেছি সেটা দুর্বল, কিন্তু এটার পক্ষে তো আরেকটা হাদিস আছে, সেটা আপনি সকল সেটা দেখবেন না, আপনি শুধু দুর্বলটা নিয়ে টানাটানি করবেন। হ্যাঁ, আর ফজিলতের জন্য দুর্বল হাদিসও যথেষ্ট। না হলে তো আমরা মিশকাতওয়ালা, হাদিসওয়ালা, তিরমিজিওয়ালা এগুলো সবগুলো এরা কি, ওনাদের কিতাবগুলো সবগুলো কেটে কুটে শেষ করে, হ্যাঁ, কি করে দেওয়া দরকার, জানিয়ে দেওয়া দরকার। লিখে দিয়েছেন কেন? সিয়াসিদের হাদিসগুলো এটা জয়ী বা ওখানে, ঠিক আছে তো জয়ী, এখন কিতাবগুলো বন্ধ করে দেন না। কেউ তো এটা কি করতেছে না, এমনি সমালোচনা করতেছে, এরকম এরকম এরকম। আপনি লিখতে পারবেন কিন্তু হাদিস বন্ধ করতে পারবেন না। কেন বলতে পারবেন না? যেটা আপনার মতে দুর্বল, ইমাম তিরমিজির মতে উনি সবল ছিলেন, এই কারণে উনি নিয়েছেন। নাহলে তো জেনে শুনে উনি একজন মৌজু হাদিস ইমাম তিরমিজি নিতেন না, জয়ীফ হাদিস নিতেন না। এক দৃষ্টিকোণ থেকে জয়ীফ ঠিক আছে, অন্য দৃষ্টিকোণ থেকে সবল, হাসান। অতএব এখন কেউ যদি এসে আছে তিনি ইমামদের হাদিসগুলোকে, ইমাম ইবনে মাজার একটা হাদিস মৌজু বলেছেন, সবাই একমত হয়েছেন, আর গুলিতে কেউ একমত হন না। আর যদি দুর্বলের প্রশ্ন আছে, তাহলে ইমাম বুখারীর হাদিসের উপরেও অনেকেই দুর্বল হাদিস বলেছেন, অনেকে বলেছেন। 105টা হাদিস নিয়ে সমালোচনা আছে, কিন্তু জমহুরের কওল যেহেতু সহিহ, আমরা জমহুরের উপরে আছি, হ্যাঁ, সমালোচনা আছে। قالت صلى رسول الله صلى الله عليه وسلم العشاء قط, রসুল ইসলাম ঈশার নামাজ কখনো পড়েন নাই। ফাদাখালা আলাইয়া ইল্লা সাল্লা আরবা রাকাতিন আও সিত্ত রাকাত। আয়েশা সিদ্দিকা বলছেন, রসুল ইসলাম ঈশার নামাজ পড়ে আমার ঘরে ঢুকেছেন, আহ, ঢুকে 4 রাকাত নামাজ পড়েছেন অথবা 6 রাকাত নামাজ পড়েছেন।
এখানে দুইটা অর্থ, একটা হচ্ছে আশা মানে আশা না আখিরা যদি হয়, আশা তো দুই হচ্ছে না, আশা না আখিরা হলে তাহলে 6 রাকাত অথবা 4 রাকাত পড়েছেন, 4 রাকাত আবার 6 রাকাত পড়েছেন, যেটি করতে বলছেন এটা সক্কারে আমি 4 রাকাত হলে আমরা ফরজ নামাজের পরে 4 রাকাত ভিত্তিতে রসুল ইসলাম তাহাজ্জুদের সময় পড়তেন, তাহলে আমরা 2 রাকাত পড়তেছি, 4 রাকাত পড়তেছি না। আর 6 রাকাত যেটা বলছেন সেটা যদি হয় তাহলে আমরা সবের ভিতরে পড়ি, যেটা ইসলাম পরে পড়তেন, তাহলে এটা সক্কারে আমি এটাকে আমরা আমলে নিচ্ছি না। আমরা বলতেছি এশার নামাজের পরে মানে 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত সুন্নতে জায়েদা, যেটাকে আমরা নফল হিসেবে পড়ি। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নতে জায়েদা, ঠিক আছে। এরপরে 3 রাকাত যেগুলো বিতির রাসূল ইসলাম এগুলো আমাদের মতো পড়তেন নাকি তাহাজ্জুদ নামাজের সময় পড়তেন। ও আচ্ছা, আর যদি হয় 6 রাকাতের হাদিসটা কিভাবে তাবিল করবো? হ্যাঁ ঠিক আছে, ওটাও ঠিক আছে। কিরকম? এটা আওয়াবিনের নামাজ, এশা মানে দুই, এশা উলা, এশা আখিরা। এটা যদি এশা মানে মাগরিবের নামাজ হয় তাহলে সালাত আওয়াবিন 6 রাকাত আমরা আগেও পড়েছি, এখানেও 6 রাকাতের কথা আছে। তাহলে 4 রাকাত আর 6 রাকাত তকবীর কেমন হয়? 2 রাকাত পড়তেন সুন্নত হিসেবে, 4 রাকাত পড়তেন আওয়াবিন হিসেবে, ঠিক আছে। তকবীর হবে মানে বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إدبار النجوم ركعتان قبل الفجر وإدبار السجود ركعتان بعد المغرب। সূর্য মানে তারকা অস্ত যাওয়ার পরে 2 রাকাত নামাজ আছে ফজরের পূর্বে, তারকা অস্ত যাওয়ার পরে ইদিবার মানে পরে, পেছনে তারকা অস্ত যাওয়ার পরে ফজর নামাজের পূর্বে 2 রাকাত নামাজ আছে। ওয়াইদিবার সুজুদ সিজদার পরে 2 রাকাত নামাজ আছে বাদাল মাগরিব, রাকাতান বাদাল মাগরিব। সিজদা মানে নামাজ, মানে মাগরিবের নামাজ, নামাজের পরে তো কি আছে 2 রাকাত নামাজ আছে। মাগরিবের নামাজের পরে, মাগরিব যাওয়ার পরে, এতবার মাগরিবের পরে দুই কি আছে 2 রাকাত নামাজ আছে। আর তারকা অস্ত যাওয়ার পরে ফজরের পূর্বে 2 রাকাত নামাজ আছে, অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই শব্দটা রাসূল কেন বলেছেন? এটা বলেছেন যে ইয়ার জন্য কোরআন শরীফের পরিভাষা আনছেন এখানে, ফাসাব্বিহ ফাসাব্বিহু ওয়া ইদবারুন নুজুম, ফাসাব্বিহু ওয়া ইদবারুন নুজুম আছে না। আর তারপর একটা হচ্ছে কি ফাসাব্বিহ ওয়া ইদবারুস সুজুদ, ফাসাব্বিহু ওয়া ইদবারুস সুজুদ। এই সূরার মধ্যে একটা সূরা নজম, একটা কোথায় সূরা কফ। এই মানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তসবিহ পাঠ করেন আপনি তারকা অস্ত যাওয়ার পরে, আর সিজদার পরে আপনি আবার তসবিহ করেন। সিজদা মানে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ মানে সিজদা মানে মাগরিবের নামাজ, আর তারকা অস্ত যাওয়া মানে ফজরের আগে। এখান থেকে আমার সাহাবত হচ্ছে ফজরের নামাজ কোন সময় পড়ে, গলস নাকি ইসফারের মধ্যে। এই হাদিসও প্রমাণ করছে যে হানাফি মাযহাব কিভাবে তারকা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত গলস থাকবে, তারকা যখন মুছে যায় দেখা যায় না তখন ইসফার হয়ে যায়। তাহলে ফজর নামাজ কোন সময় হবে? ইসফারের মধ্যে আফজল না যায় বলতেছি আমরা, মানুষের পক্ষে হাদিস আছে, সাহাবীর দলিল আছে, দলিল আছে, আমরা ইসফার আফজল বলতেছি, গলস না যায় বলতেছি না। ইসফার আফজল নাকি গলস আফজল, অন্ধকারে পড়া আফজল নাকি ইসফার? আমরা বলতেছি ইসফার আফজল। আসলে সার্চ অনেক লম্বা, কয়টা পাচ্ছি? হ্যাঁ 11টা বাজিয়েছে, পড়ে ফেলতে পারবো?
হ্যাঁ, الفصل السادس عن عمر قال سمعت رسول يقول أربعة يقول أربعة حديث পড়ে যাই না বুঝতে বলি أربعة يقول أربعا قبل الظهر بعد الزوال تحسب بمثلهن في صلاة السحر وما من شيء إلا وهو يسبح الله تلك الساعات এটা হচ্ছে জোহরের পূর্বে কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে তাহলে সেটা তাহাজ্জুদ নামাজের বরাবর হবে। তাহাজ্জুদ নামাজের জোহরের 4 রাকাত এগুলো তাহাজ্জুদ নামাজের 8 রাকাতের বরাবর সওয়াব দেওয়া। আমি মিশাই নিলে হিসাব না ওই হিসাব না, মানে ওই সময় সূর্য পশ্চিমের কাছে ডুবে পড়ার পরে যখন আমরা জোহরের নামাজ 4 রাকাত পড়ি তখন কিন্তু এই সময়ে সমস্ত কিছু আল্লাহ তাসবিহ পাঠ করি। রাসূল ইসলাম এটার পক্ষে কোরআন শরীফের আয়াত থেকে ইস্তেদলাল করেছেন সুম্মা ক্বারাআ ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। হ্যাঁ, এই আয়াত উনি কি করেছেন, এটা সূরা রাদের না, সূরা রাদের 13 আয়াতুস সিজদা না, এটা কি বলছে ইয়াতাফায়্যাউ জিলালুহু, তার ছায়া ঢলে পড়ে ঝুঁকে যায় ডান দিক থেকে আর বাম দিক থেকে এই সিজদারত অবস্থায় ওহম দাখিরুন, তারা একেবারে বিনয়ী হয়ে তারা ডানে বামে আল্লাহর জন্য সিজদায় পড়ে যায়। তার ইয়াতাফায়্যাউ জিলালুহু, তার ছায়া ঝুঁকে পড়ে ডানে বামে আল্লাহকে সিজদা করতে গিয়ে আর বিনয় অবস্থায়। দাখিরুন মানে সাগিরুন। তিরমিজি ওয়াল বায়াকি বিশাবিল ঈমান। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, জোহরের পূর্বে 4 রাকাতের নামাজের ফজিলত তাহাজ্জুদের সমান, সেই সময়ে সব আল্লাহর সৃষ্টি জগতের সবাই তাসবিহ পাঠ করে, সেটার পক্ষে এটা কোরআন শরীফের আয়াত। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما ترك رسول الله صلى الله عليه وسلم ركعتين بعد العصر عندي قط। রাসূল ইসলাম যেদিন আসরের নামাজ পড়ে আমার কাছে আসতেন, আমার ঘরে থাকতেন, সেদিন আমি দেখেছি কোনোদিন আসরের পরে 2 রাকাত নামাজ বাদ দিতে দেখিনি। এটা আগের হাদিসের বিপরীত মনসুখ ধরবো, অথবা রাসূল ইসলাম ওই জোহরের নামাজ যেদিন 2 রাকাত বাদ পড়তেন সেগুলো কথা করতেন। ঠিক আছে। وفي رواية البخاري قال والذي ذهب به ما تركهما حتى لقي الله। রাসূল ইসলাম এটা তরক করেন নাই। হ্যাঁ, ওই আল্লাহর শপথ যিনি তাকে নিয়ে গেছেন, তিনি এই 2 রাকাত ছাড়েন নাই আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। মানে মায়ের দিকে যোগ দিয়েছেন আসরের পরে 2 রাকাত নামাজ পড়া। কিন্তু এই হাদিসের বিপরীত, যেহেতু তোমারও তো এখন মানুষকে পিটাইছেন, হ্যাঁ, সবাই একমত হয়ে গেছেন এই হাদিস এটা মনসুখ হয়ে গেছে, অথবা রাসূল ইসলাম কাজা নামাজ পড়তেন, এগুলো কোনো আসরের নামাজের পরে সুন্নত না। عن المختار بن فلفل قال سألت أنس بن مالك عن التطوع بعد العصر। سيدنا আনাস বিন মালিককে হযরতে মুখতার বিন ফুলফুল জিজ্ঞাসা করেছিলেন আসর নামাজের পরে নফল নামাজ আছে কিনা। ওখানে কানা উমর ইয়াদরিবু আইডিয়া আলা সালাতি বাদ আল আসর, হাত বেড়া বেড়ায় মারতেন, তোমার হাতের উপর আঘাত করতেন যে যারা আসরের পরে নফল নামাজ পড়তেন। তখন না নুসল্লি আলা আদি রাসূল ইসলাম রাকাতান বাদা গুরুবিশ শামস। উনি বলতেছেন আমরা সূর্য অস্ত যাওয়ার পরে 2 রাকাত পড়তাম যে রাসূল ইসলামের যুগে, ক্বাবলা সালাতুল মাগরিবি, মাগরিবের পরে, কিন্তু আসরের পরে পড়তাম না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফাকুলতু লাহু আকানা রাসূল ইসলাম ইউসাল্লিমা, রাসূল ইসলাম কি সেটা পড়তেন? ক্বালা কানা ইয়ারানা নুসাল্লিহিমা। হ্যাঁ, আমরা সেই 2 রাকাত পড়তেছি এমন অবস্থায় তিনি দেখতেন। ফালাম ইয়ামুরনা, তিনি আমাদেরকে নিষেধ আদেশও করেন নাই, ফালাম ইয়ানহানা, তিনি আমাদেরকে নিষেধ করেন, আদেশও করেন নাই, নিষেধ আমরা পড়তাম, তিনি দেখতেন, কিছু বলেন নাই। তার মানে এগুলো দ্বারা মানে সত্যভাবে সাবত হচ্ছে না, আগের হাদিস এগুলো দলিল, এগুলো দলিল না। যেখানে আমি বলেছি কোনো হাদিসের মধ্যে যদি ইখতিলাফ হয়, তাআরুজ দেখা যায়, সেটার বিপরীত যদি সাহাবায়ে কেরামের আমল দেখা যায়, তাহলে যেটা সাহাবায়ে কেরামের আমল ওটা হলো নাসিখ, আগের একটা মনসুখ। আনা সুন্নাতুল ক্বালা কুন্না বিল মদিনাতি ফাইজা আযানা আল মুয়াজ্জিনু লিসালাতিল মাগরিবি ইবতাদালু সাওয়ারি। হ্যাঁ, আমরা যখন মাগরিবের নামাজ জন্য আযান দেওয়া হতো তখন ইবতাদারু, তারা
একেবারে কিসের উপরে, খুঁটির উপরে ভর করে প্রতিযোগিতা করতেন। হ্যাঁ, খুঁটির উপরে ভর করে প্রতিযোগিতা করতেন। তারা 2 রাকাত নামাজ পড়তেন মাগরিবের পূর্বে। হাত্তা ইন্না রাজুলাল গরীব লা ইয়াদখুলু মসজিদা, কোন নতুন ব্যক্তি যদি, গরিব ব্যক্তি, মুসাফির ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করতেন, ফায়াহসিবু আন্না সলাতা কদ সুল্লিয়াত, নামাজ এখন পড়া হয়ে গেছে, মিন কাসরাতি মা ইউসাল্লিহিমা, মানে ওই 2 রাকাত যারা পড়তেন তাদের অধিকাংশ যখন নামাজের রত থাকতেন, সেটা দেখে নতুন মানুষ মনে করতেন যে ওনারা বোধহয় এখন নামাজ পড়ে পড়ে বলছেন। তার এটা কি বুঝালেন? অর্থাৎ মাগরিবের পূর্বে 2 রাকাতের জন্য সাহাবায়ে কেরাম একসময় মানে খুব মুসাবাকাত করতেন, খুব বেশি প্রতিযোগিতা করতেন। তো প্রতিযোগিতা করতেন, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ ছিল, তো সেটা মনসুখ হয়ে গেছে, এখন নেই। কি জন্য? মাগরিবের নামাজ দ্রুত পড়ার জন্য তাগিদ আছে এই হাদিসের কারণে। আর একটা হচ্ছে রাসূল ইসলাম শেষ জীবনে পড়েন নাই, নাসিখ হয়ে গেছে। আর একটা এইখান থেকেও বোঝা যাচ্ছে যে মাগরিবের সময় যেতে খুব কম, এখানে তারা দ্রুত করতেন, এটার অর্থ হচ্ছে তার মানে ফরজ নামাজের জন্য রাসূল ইসলাম দেরি করতেন না, তো তাড়াতাড়ি না পড়লে ওটা পড়া দিতেন। তো তাড়াতাড়ি করে পড়ে শেষ করা মানে তার অর্থ হচ্ছে এটার জন্য সময় বেশি ছিল না। এটাও একটা প্রমাণ যে মাগরিবের পূর্বে 2 রাকাত এটা না পড়াটা উত্তম। একসময় পড়েছেন, এখন আপনি। ওয়ান মুরশিদ ইবনে আব্দুল্লাহ قال أتيت عقبة الجهني فقلت ألا أعجبك من أبي تميم يركع ركعتين قبل صلاة المغرب, আবু তামিমের নামাজ দিয়ে আমি কি আপনাকে আশ্চর্যজনক সংবাদ দেব না? তখন উকবা ইন্না কুন্না নাফআলু আলা আদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো এটা পড়তাম। কুনতু ফামা ইয়ামনাউকা আলান, তো বর্তমানে আপনারা এখন পড়েন না কেন? কে মানে বাধা দিছে? কলা শুগুলু, মানে যে এখন আমাদের এখন ব্যস্ততা বেড়ে গেছে, তো ব্যস্ততার কারণে আমরা ওইটা শুনতে চাই না, এখন আর করি না আর কি। রওয়ার বুখারী, তো ব্যস্ততার কারণে ছেড়ে দিছি। তাহলে আমাদের বিষয় সেটা না। তাহলে সাহাবায়ে কেরামের ব্যস্ততা দুনিয়া নিয়ে যতটুকু ছিল, আমাদের ব্যস্ততা কম না বেশি? বেশি। ওনারা যদি ব্যস্ততার জন্য ছেড়ে দেন, তাহলে আমাদেরকে তো বাতরিকাও না ছেড়ে দেওয়ার প্রশ্ন আছে, 1। 2 নম্বর হচ্ছে ওনারা ছেড়ে দিয়েছেন, ওনারা ছেড়ে দিয়েছেন, এটাই হলো কথা, মূল কথা। ওনারা যেহেতু ছেড়ে দিয়েছেন, আমরা ছেড়ে দিচ্ছি আর কি। ছেড়ে দেওয়ার কথা আছে, ঠিক না? কি কারণে সেটা পরে। প্রথম কথা হচ্ছে ওনারা আর পড়তেন না, ওনারা পরবর্তীতে পড়তেন না, এটা হলো তথ্য। মাগরিবের পূর্বে মাগরিবের নামাজ আর কোনো অতিরিক্ত নফল নামাজ পড়তেন না, এটা হলো শেষ তথ্য। তা আমরা পড়তেছি, ঠিক আছে, এটা হলো মূল কথা। তো এটা ওনারা ছেড়ে দিয়েছেন, ওনারা যেহেতু ছেড়ে দিয়েছেন, আমরাও পড়তেছি না। সাহাবায়ে কেরাম পড়তেন না, আমরাও, তাহলে ওটার উপর আমাদের আমল ঠিক আছে। সাহাবায়ে কেরাম পড়তেন না, কারণটা পরে। আর কারণের প্রশ্ন আসলেও আমাদের সুগুলটা আরো বেশি, আমাদের সুগুল আরো বেশি। وعن كعب بن عجرة قال إن النبي صلى الله عليه وسلم أتى مسجد بني عبد الأشهل فصلى فيه المغرب فلما قضوا صلاته رآهم يسجدون بعدها, মাগরিবের নামাজের পরে তাদেরকে দেখতে পেলেন তারা নামাজ পড়তেছেন। ওখানে হাদি সালাতুল বুয়ুত, তখন তিনি বললেন এটা তো তোমরা মসজিদে পড়তেছো, এটা ঘরের নামাজ। মানে মাগরিবের ফরজ নামাজের পরে যা কিছু পড়া হয় ঘরে পড়াটা আফজল, ঘরে পড়া। তোমরা মসজিদে পড়তেছো, এটা ঘরের নামাজ, এতটুকু বলছে। মসজিদে পড়িয়ে না চলে যাও এরকম বলে নাই, তাহলে অর্থাৎ নফল নামাজ মসজিদে পড়া জায়েজ, ঘরে পড়া উত্তম। মসজিদে পড়া জায়েজ, ঘরে পড়া ঠিক আছে, কথা মাসালা পরিষ্কার। তাও এটা অনেক করে সাবিত করেছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তিরমিজি ওয়ান নাসাই কামা নাসুন ইয়াতানাফালুন, কিছু মানুষ নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। ফাকানু ইসলাম আলাইকুম বিহাদিস সালাত ফিল বুয়ুত, তোমরা এটা ঘরে পড়াটা, ঘরে পড়া তোমাদের জন্য জরুরি। জরুরি মানে এটাকে আমরা না মানে একবারে ওয়াজিব বলতেছি না, যেহেতু রাসূল ইসলাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন,
এটা রাওয়ায়াত আছে, অধিকাংশ সময় ঘরে পড়েছেন, মাঝে মধ্যে মসজিদে পড়েছেন বাইরে যাওয়ার জন্য। তো যেহেতু রসুল পড়েছেন, আমরা বলছি জায়েজ। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারে উত্তম হবে যে মসজিদে পড়া। কেন? বেশিরভাগ মানুষ আমরা এখান থেকে ঘর থেকে বের হয়ে জোহর নামাজ, আসরের নামাজ, মাগরিব নামাজের সময় অফিসে যাই, ঘরের বাইরে থাকি। আমাদের সকল বেশি, ঘরের মধ্যে সুযোগ নাই, অফিসের সুযোগ নাই। বাইরে হলে গুলে না ফাঁক লাগার সম্ভাবনা আছে, বুঝু চলে যাবে, আরেকজনের সাথে আজে বাজে কথা বলে তারপরে সেদিক থেকে চলে গিয়ে আর না সুনত পড়া হবে না। এই সমস্ত কারণে আমরা এখন মসজিদেই পড়ে বেরি। পুরো নামাজটা কোথায় পড়ি? কেউ যদি সেরকম বেকার মানুষের সুযোগ আছে, ঘরে বিয়ে পড়ার আফজলের সুযোগ নেওয়ার সুযোগ থাকে, তাহলে উনি ঘরে গিয়ে পড়ুক। ওনার জন্য আর আখিরি মোনাজাতের দরকার নাই, নফল নামাজ এখানে পড়ার দরকার নাই। যেহেতু ওনার এখানে নফল নামাজ মসজিদে পড়তেছে না, ওনার আখিরি মোনাজাত দরকার। হ্যাঁ, আমরা তো বলতেছি এটা ফরজ হয়েছে। কেউ এই সব নিতে চায় না, ঘরে গিয়ে পড়ুক, কিন্তু ঘরে গিয়ে আবার বউর সাথে ঝগড়া করতে করতে অথবা মাঝখানে মানে দোকানদারে পাইছে যে আপনি তো টাকা দেন নাই, হ্যাঁ দিছি, দেন নাই, এরকম ঝগড়া করতে করতে নামাজ বাদ। হ্যাঁ, কিন্তু বর্ষার দিন, তারপরে যাওয়ার সময় ময়লা লেগেছে, খাতা লেগেছে, এখন মনে হচ্ছে আমার উজু আছে না কি হয়েছে, এখন এগুলো করতে করতে শেষ। তো এইগুলো মানে রসুল ইসলামের যুগের যেই অবস্থা ছিল, সেই অবস্থা এবং আমাদের অবস্থা বেশ কম আছে। সেই কারণে আমরা বলছি একটু নামাজ, একটু জোহরের নামাজ যেগুলো একটু এখানে পড়ে যাও। এখন এই জন্য আমরা বলছি জানাজা হাজির হয়েছে, এখন যদি উঠে পর জেগে পায় তা শুনলে তো মুআক্কাদা। তো এখন যদি আমরা বের হলে আবার যদি না আসার সম্ভাবনা থাকে, এই কারণে ঠিক আছে, অতটুকুন দূরে দেরির জন্য কোনো অসুবিধা নেই। শুনলে তো মুআক্কাদাটা পড়ে, নফলটা না পড়ে জানাজা শরীক হোক, এটা বলছি। এরপরে কি বলো না, বলো না, তোমরা একটা দুটা পড়তে পারো না? হ্যাঁ, বড় করে পড়তে হবে। يطيل القراءة في الركعتين بعد المغرب حتى يتفرق أهل المسجد। رواه داود। রসুল ইসলাম মাগরিবের পরে 2 রাকাত এত লম্বা কেরাত পড়তেন যে ইয়াতাফাররাকু আহলুল মসজিদ, মুসল্লিরা সবাই চলে যেতেন মসজিদ থেকে, সবাই চলে যেতেন, একজন একজন করে সবাই চলে যাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে রসুল ইসলাম করে পড়তেন, মসজিদে যারা ছিলেন তারা মসজিদে নামাজ পড়তেন। হ্যাঁ, ওনারা পড়তে পড়তে ওনারা সবাই চলে যেতেন, ততক্ষণ পর্যন্ত রসুল ইসলাম কিন্তু ঘরের মধ্যে ওই 2 রাকাতের কেরাত অত লম্বা পড়তেন, মাঝে মধ্যে এরকমও করতেন, অর্থাৎ সুন্নতের নামাজে লম্বা কেরাত পড়তেন। আবশ্যক না, ওয়াজিব না, আর সবসময় পড়তেন সেটাও না। এমনি খানা রসুল্লাহ বলছেন, বলতেছেন খানা আর পড়লেও এটা কোনো, যেহেতু ফরজ নামাজের জন্য লম্বা কেরাত আবশ্যক না, মুস্তাহাসান, তো সেহেতু এটাতে মোটেই না। ওয়ান মুকহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউবাল্লিগু বিহি আন্না রাসূলুল্লাহ ক্বাল, তিনি হযরত মকহুল থেকে হাদিস চাইতে, উনি যেহেতু তাবী, এটাকে উনি তাবলীগ করেছেন। এই হাদিসটাকে উনি কি করেছেন? তাবলীগ, হাদিসটাকে কি করেছেন? তাবলীগ করেছেন। তাহলে হযরত মকহুলও তাবলীগ করতেন, কোন পার্টি করতেন? আচ্ছা, হ্যাঁ, মকহুল রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? কিন্তু সুরমা দিতেন, এই জন্য মকহুল আর তাবলীগ করেছেন। মানে হাদিসটাকে তাবলীগ করা মানে এটাকে মানে মুত্তাসিল করেছেন, মুসনাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত। মানে মাঝখানে সাহাবী কে সেটা এখানে নাই, আর কি সাহাবী নেই, উনি তো তাবী, উনি ওটাকে মুসনাদ করেছেন, মুত্তাসিল করেছেন। মুবাল্লিগ করা মানে, তাবলীগ করা মানে এখানে মুত্তাসিল করেছেন, সনদকে মুত্তাসিল করেছেন। মান সাল্লা বাদাল মাগরিবি ক্বাবলা ইয়াতাকাল্লামা রাকাতাইনি, কোনো কথাবার্তা বলার পূর্বে, কথাবার্তা মানে জরুরি কথা না, মাসালা এগুলো না, এমনি ওই ইন আগে বলছেন হাদিস, মন্দ কথা বলার পূর্বে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাইলে কবি রাওয়ায়াতিন 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে, রুফিয়াত সালাতু ফি ইল্লিয়িন, হ্যাঁ, তার নামাজ ইল্লিয়িন পর্যন্ত পৌঁছে যাবে, মানে কবুল হবে। ইল্লিয়িন মানে এটা হলো আলা দরজার ফেরেশতা, মানে উলা আলা, মানে একেবারে উচ্চ মাকামের যে সমস্ত ফেরেশতা, সে পর্যন্ত পৌঁছে যাবে, আর তার নামাজ নিয়ে ওখানে আলোচনা হবে। ইল্লিয়িন পর্যন্ত পৌঁছা মানে কি?
ওই ফেরেশতারা বসে বসে এই আল্লাহর এক বান্দা মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়েছেন অথবা 4 রাকাত নামাজ পড়েছেন, তার মানে এগুলো ওই হবে সালাত হবে সালাতে, যেহেতু 4 রাকাতের প্রশ্ন আসছে। وعن حذيفة نحوه وزاد فكان يقول أجل الركعتين بعد المغرب فإنهما ترفعان مع المكتوبة। মানে উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে না, এগুলো দ্রুত পড়ো, অর্থাৎ ফরজ নামাজ এবং ওই 2 রাকাত নামাজের মাঝখানে মানে বেশি গ্যাপ দিও না, ফাঁক রাখিও না। তো কি করো, তো কেন ফরজ নামাজের সাথে এগুলো আল্লাহর দরবারে উঠে যাবে, ফরজ নামাজের পরে এগুলো আল্লাহর দরবারে উঠে যাবে। তাহলে এই হাদিস কিন্তু অন্য হাদিস যেগুলো ফরজ নামাজের পরে দোয়ার হাদিস আছে সেই দোয়ারা বিপরীত, কিন্তু এটার অর্থ হচ্ছে অর্থাৎ বেশি বিলম্ব করবে না, বেশি বিলম্ব ফরজ নামাজ এবং সুন্নতের রাতে বা মানে অনেকে মনে করেন যে কি মানে মিলানো, এই জন্য ফরজ নামাজ এবং সুন্নতের মাঝখানে অনেকে তাড়াতাড়ি সালাম আমিন শেষ। প্রায় মসজিদে ফরজ নামাজের পরে যারা মুনাজাত করে তারা কি করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতা আসসালামু ওয়া মিনকা আসসালাম, ইলাইকা রাজিউস সালাম আমিন শেষ। আর কোনো সময় মানে দোয়াও আর নাই, ইমাম সাহেবের কাছে আর কিছু জানা, তারপর আল্লাহু আকবার সুন্নত পড়ে বলে। তো এখন এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, কিন্তু এটা কেন করলেন? জুমার দিন আমরা তো এরকম করি, এখানে তো একটা কালেকশন বিষয় থাকে নামাজের পরে আমাদের মসজিদে সুন্নতের রাতে মানে কি, রাতে মানে উনি বুঝেছেন যে মানে এটা আর এটা দুটোটা মিলানো, উনি বুঝেন রাতে মানে মানে তিলমিজুন মুরাতিব, তিলমিজুন মানে কি রেগুলার স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট মানে কি প্রতিদিন যে আসে। সুন্নতের রাতে মানে রাসূল সবসময় পড়তেন যে সুন্নত, এটাকে সুন্নতে রাতে মানে লাগানো না, মানে এটার পরপরই এটা পড়তে হবে। তাহলে এতগুলো দোয়া, এগুলো ফাতিহাতুত তাসবিহ 33 বার এগুলো সবগুলো কোন সময় তাসবিহ? ফরজ নামাজের পরে, সালাতে মাকতুবার পরে। আমরা আগে হাদিস পড়েছি না, সালাতে মাকতুবার পরে এগুলো কোথায় যাবে? আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম। তারপরে আরো কতগুলো দোয়া আছে না, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। তারপরে ফরজ নামাজের পরে মানে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, মুআওয়াযাতান এগুলো পড়া। মাগরিবের পরে তারও বেশি ধূপ দেওয়া, এগুলো হাদিস দ্বারা সাব। এটা কোথায় যাবে? হাজিরু মানে বেশি বিলম্ব না করা, মাঝখানে কথাবার্তা না বলা। হ্যাঁ, তো তাহলে এগুলো একসাথে আল্লাহ দরবারে পৌঁছবে আর কি। তারপরে কি আছে? মানু আমর ইবনে আতা قال إن نافع بن جبير أرسله إلى الصائب يسأل عن شيء رآه منه معاوية في الصلاة। একটা মাসালা সম্পর্কে হযরত নাফি বিন জুবাইর হযরত সাহেবের কাছে পাঠাইছেন। فقال نعم صليت معه الجمعة في المقصورة। হ্যাঁ, আমি মকসুরা নামক স্থানে জুমার নামাজ তার সাথে পড়েছিলাম। ফালাম্মা সাল্লামাল ইমামু কুনতু ফি মাকামি। যখন ইমাম সাহেব দাঁড়াইছেন, সালাম ফিরেছেন, আমি আমার জায়গায় দাঁড়িয়ে গেলাম। ফাসাল্লাইতু, তারপর আমি নামাজ পড়লাম। ফালাম্মা দাখালা আরসালা ইলাইয়া, তিনি ঘরে প্রবেশ করে আমার নিকট লোক পাঠাইলেন। মাযুম আবিয়ার দেন ফাকালা লা তাআদু বিমা ফাআলতা ইযা সাল্লাইতুল জুমআতা ফালা তুসাল্লিহা বিসালাতিন হাত্তা তুকাল্লিমা আও তাখরুজা ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা বিযালিকা আল্লা নুসিলা বিসালাতিন হাত্তা নাতাকাল্লামা আও নাখরুজা। রাওয়াহু মুসলিম। তাহলে আগের হাদিসে আমি যতক্ষণ কথা বলেছি এটার সাথে হাদিসের কি আছে, এটার পক্ষে এটা হাদিসটা দলিল। মানে বলছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করলেন কোন জায়গায়, জায়গাটার নাম কি? জুমার নামাজ পড়ে মকসুরা নামক জায়গায়। হ্যাঁ, মনসুর একটা আছে না, মিশরের মধ্যে একটা মনসুর আছে, একটা জায়গার নাম কি আছে?
মনসুরা বিশ্বের বিখ্যাত শহর, ওখান থেকে বই বের হয়। তারপরে মিসফালা একটা আছে না মক্কা শরীফে, একটা মকসুরা জায়গা, দামেস্কের একটা মসজিদে মকসুর একটা জায়গা আছে, ওখানে জুমার নামাজ পড়েছেন। তো জুমার নামাজের সাথে সাথে এই মুসল্লি উনি দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। তো হযরত আমির মুআবিয়া ওখান থেকে জুমার নামাজ পড়ে ঘরে হুজুরে শরীফ অথবা ঘরে চলে গেলেন। তো তারপর বলছে ওই লোক একটা যে জুমার নামাজের পর পরে দাঁড়িয়ে কোনো কিছু ছাড়াই সালাম ফিরাই মাত্র আবার আছে আল্লাহু আকবার, এরকম কিছু মুসল্লি আছে না এখন, সালাম ফিরানো মাত্র তারপরে হ্যাঁ সালাম ফিরানো মাত্র দোয়া করা, সালাম ফিরানো মাত্র নফল নামাজ শুরু করা, এটা যে হাদিস সুন্নতের খেলাফ, এটা বোঝা যাচ্ছে যে উনি ডাকে পাঠাইছেন ওই লোকটা, যেটা আমি সালাম ফিরানোর সাথে সাথে আবার নামাজের নিয়ত বাঁধেন বড় মুসল্লি, ওনাকে একটু ডাকেন, ডাকেছে যে তুমি তুমি যা কিছু করেছো সেরকম সীমা লঙ্ঘন করো না জুমার নামাজের পরে। ইদা সাল্লাইতাল জুমাআতা মানে লা তাহাদু মানে তুমি তাড়াহুড়া করিও না। কিরকম? ইদা সাল্লাইতাল জুমাআতা ফালা তুসাল্লিহা বিসালাতিন, তুমি ফালা তাসিলা বিসালাতিন, জুমার নামাজের সাথে সাথে লাগাইয়া একেবারে অন্য কোনো নামাজ পড়া শুরু করে দিও, মিলাই ফেলিও না। জুমার নামাজের 2 রাকাতের সাথে আর অন্য নামাজ মিলাই ফেলিও। তাহলে আমরা যে কালেকশনটা জুমার নামাজের পরে করি, খুতবার সময় না করি, খুতবার সময় কালেকশন করে, এটা জায়েজ হবে? খুতবা শোনা কি ওয়াজিব, সেই সময় টাকা তুলেছে, এটা জায়েজ হবে না। এটা আমরা কি করি? আমরা করি যে নামাজের পরে যে একটা মাসালা বলি, সে সময়ে কালেকশন হয়ে যায়। মানে এটা হাদিসের আলোকে হচ্ছে, দেখ এটা মুসলিম শরীফের রয়। সেটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মিলাই ফেলিও না জুমার নামাজের সাথে অন্য নামাজ। তো কি করবা? এই জুমার নামাজের পরে একটু কথা বলবা, কিছু কথা, কথা মসজিদের মধ্যে কি মানে দুনিয়াবি কথা বলবে নাকি উখরাবি কথা বলবে? মানে খতিব সাহেব সেদিন যদি ওয়াজের কথাটা মুলাক্কাসভাবে বলে দেন অথবা কোনো একটা মাসালা বলেন, তাহলে এটা হাদিস অনুযায়ী না? হাদিস অনুযায়ী কিনা? এখন আও তাখরুজা, তুমি হয়তো কিছু কোনো কথা বলবা মসজিদে, মসজিদ দুনিয়াবি কথা হবে না, উখরাবি কথা বলবা, অথবা তুমি মসজিদ থেকে নামাজের পরে বের হয়ে যেতে পারো, কিন্তু মিলাইয়া জুমার নামাজের সাথে মিলাইয়া সাথে সাথে নামাজ পড়িও না। কেন? এটা কি ওনার কথা? ফাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার না বিজালিকা, এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন নামাজ না মিলানোর জন্য। আল্লাহ নুসিলা বিসালাতিন মানে জুমার নামাজের সাথে অন্য নামাজ না মিলানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হাত্তা না তাকাল্লামা, আমরা হয়তো কিছু কথাবার্তা বলবো জুমার নামাজের পরে, না উজা অথবা মসজিদ থেকে বের হয়ে গিয়ে ঘরে গিয়ে বাকি নামাজ পড়বো। এই 2টা পদ্ধতি ছিল। এর সাথে সাথে দাঁড়িয়ে নামাজের জন্য দাঁড়িয়ে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, নির্দেশ দিয়েছেন তোমরা হয়তো কিছু কথা বলবা অথবা বের হয়ে ঘরে গিয়ে নামাজ পড়ো। জুমার নামাজের সাথে অন্য কোনো নামাজ মিলাইও না, সাথে সাথে নামাজ পড়িও না, অবশ্যই। ঠিক আছে? এটা আমরা আল্লাহর রহমতে শরীরের উপর আছে। যারা সাথে সাথে পড়ে বলতেছে তাড়াতাড়ি শেষ করার জন্য বিয়ের দাওয়াত আছে অথবা মুসলমানই আছে, হ্যাঁ, এই জন্য সুন্নতের আতেমা মানে যেটা বুঝেছেন যে জুমার নামাজের পরে সুন্নতের আতেমা আছে না, জুমার নামাজ সুন্নত মুআক্কাদা আছে না আমাদের মতে, সুন্নত মুআক্কাদা এটা পড়বো যে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, এরকম নাকি মাঝখানে কি করতে হবে? গ্যাপ আছে। এখন যদি সব মুসল্লি কথা বলবে, মসজিদে যতক্ষণ আছে ততক্ষণ কথা বলবে কে? মুসল্লিরা শুনবে। এই মুসল্লিরা শোনা এটা কথা বলার অন্তর্ভুক্ত। আর যে মুসল্লি শুনবে না, কথা শুনবে না, উনি বের হয়ে ঘরে গিয়ে সুন্নত পড়বেন। কিন্তু এখানে সাথে সাথে দাঁড়িয়ে আমার বিয়ে আছে, এ আছে, সে আছে, তোমার কি আছে, তোমার হ্যাঁ তোমার বিয়ে আছে না, বইটা দেখাইতে চাইবা নাজায়েজ কাজ করার জন্য, এখানে আরেক নাজায়েজ কাজ, এর জন্য এক নাজায়েজের জন্য আরেক নাজায়েজ। মানে চাকরি থাকলে তুমি চলে যাও। وأنا قال كان ابن عمر إذا صلى الجمعة بمكة
ইবনে উমর তো মক্কা শরীফে জুমা পড়লে তাকাদ্দামা ফাসাল্লা রাকাতাইন, হ্যাঁ, তিনি সামনের দিকে এগিয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সময় তাকাদ্দাম, তারপর আবার এগিয়ে যেতেন, ফাইসাল্লি আর বাহান, তারপরে 4 রাকাত পড়তেন। ওয়াইজা কানা বিন মদিনাতে, মদিনা শরীফ থাকলে সাল্লাল জুমায়াতা, জুমার নামাজ পড়তেন। সুমা রাজা ইনা বাইতি, উনি ঘরে চলে যেতেন, ফাসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন। ওলাম ইউসাল্লি ফিল মসজিদি, মসজিদে পড়তেন না। ফকির আল্লাহ ফাকালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, রাসূল সাল্লাল্লাহু এরকম করতেন। وفي رواية الترمذي قال رأيت ابن عمر صلى بعد الجمعة ركعتين ثم صلى بعد ذلك 4। প্রথমে দেখেছিলাম উনি 2 রাকাত পড়তেন, পরে দেখছি উনি 4 রাকাত পড়তেন। তাহলে প্রথমে পড়তেন 2 রাকাত, তারপরে 4 রাকাত। তাহলে এটা 2 অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে প্রথমে 4 রাকাত, প্রথমে 2 রাকাত, তারপরে 4 রাকাত। আমরা আগে হাদিস পড়েছি 4 রাকাত, তাহলে আমরা প্রথমে পড়ি 4 রাকাত, তারপরে 2 রাকাত। প্রথমে পড়ি 4 রাকাত, তারপরে, তাহলে ওই আগে হাদিস যেটা পড়েছি জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা হলো কি সুন্নতে মুআক্কাদা। আর 2 রাকাত যেটা, সেটাও কি জায়েদা, সুন্নতুল ওয়াক্ত বলি আমরা, সুন্নতুল ওয়াক্ত, জোহরের যে সুন্নত সেটা বলি। তো এটা, তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস মতে প্রথমে 2 রাকাত, তারপরে 4 রাকাত। তো এটা একটা কথা আছে আমাদের, আসলে এরকমই সঠিক, কিন্তু আমরা 4 রাকাতটা আগে আনলাম কেন? যেহেতু নফল নামাজ আগে পরে করলে অসুবিধা নাই, ওই যেটা সুন্নত মুআক্কাদা সেটাকে তাকিদ দেওয়ার জন্য আমরা আগে 4 রাকাতটা নিয়ে আসছি, 2 রাকাতটাকে পরে নিয়েছি। কেউ যদি এরকম প্রথমে 4 রাকাতও পড়ে না, যায় 2 রাকাতও পড়ে, তারপরে যায় চল, এটা একটা। আর যদি এটাই অর্থ হয় যে ইবনে উমর প্রথমে জুমার পরে 2 রাকাত পড়তেন, তারপরে সুম্মা সাল্লা বা'দা যালিকা আরবা'ন, তারপরে 4 রাকাত পড়তেন। এটা হলো যে ওনার সময়ের যদি হয়, তাহলে প্রথমে 2 রাকাত পড়তেন, পরবর্তীতে 4 রাকাত পড়েছেন। তার মানে সুন্নত হচ্ছে, সুন্নত কায়েমা হচ্ছে 2 রাকাত না 4 রাকাত। আরেকটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে উনি মক্কা শরীফ থাকলে একরকম, মদিনা শরীফ থাকলে আর রকম। এটা দেখবো মাসালা সাহাবত হয়। এটা হচ্ছে মক্কা শরীফ ওনার মুসাফির, ওনার ঘর ছিল না, ওনার বাড়ি ছিল কোথায়? প্রথমে করাইছি, কিন্তু পরে ওনারা যেহেতু বাবা হিজরত করে চলে গেছেন, ওনারা সেখানে এখন মদিনা শরীফ ঘর করে ফেলছেন। মক্কা শরীফ আসতেন উমরা করার জন্য, হজ করার জন্য, তখন ওনার এখানে ঘর নাই। হ্যাঁ, এখন উনি ঘরে গিয়ে তো নামাজ পড়ার সুযোগ নেই। হ্যাঁ, তাবুতে গেলেছেন। তো এখন উনি তখন মক্কা শরীফ আসলে, তখন উনি সুন্নাত নামাজগুলো কোথায় পড়তেন? মসজিদে পড়তেন। মদিনা শরীফ গেলে সুন্নাত নামাজ ঘরে পড়তেন। এটা হলো মূল রহস্য। মদিনা শরীফ ওনার ঘর আছে, তো ঘরে সুন্নাত নামাজ উত্তম, এই জন্য উনি ঘরে চলে যেতেন। আর মক্কা শরীফে ওনার যেহেতু ঘর নাই, উনি মুসাফির, এই জন্য সুন্নাত নামাজ হারামের মধ্যেই পড়তেন। এটা হলো মূল রহস্য। বোঝা গেছে? সুন্নাত নামাজ সফরে থাকাকালীন সুন্নাত নামাজ পড়তে হবে না, পড়া যায়। পড়তে হবে এক কথা, পড়া যায়। আপনি না, 2টা বিষয়। প্রথম কথা হচ্ছে সফরের অবস্থায় ফরজ নামাজ 4 রাকাত, বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত। সেই হিসেবে শরীরে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সুন্নত নফল সব পড়া যাবে। আর যদি না পড়েন গুনাহ হবে। এটা হলো সফরের অবস্থা। আচ্ছা, মুসাফির, এখানে হচ্ছে যে উনি মুসাফির, কিন্তু উনি 15 দিনের চেয়ে বেশি সময়ের জন্য এসছেন। এখন আর উনি মুসাফির নেই, উনি মুকিম, উনি তো সুন্নত পড়বেন। এখন কোথায় পড়বেন? ঘরে পড়া আফজল, ওনার তো ঘর নেই, তখন কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। মসজিদে পড়া যায়, ঠিক আছে? তাহলে এখন সফর অবস্থায় হোক অথবা মুকিম হয়ে গেছেন, তারপরে কিন্তু ঘর যেহেতু নেই, সেহেতু উনি মসজিদে পড়তেছেন। রসুল ইসলামও এরকম করতেন বলতেছেন। রসুল ইসলামও উনি বলতেছেন, রসুল ইসলামও এরকম করতেন। উনি মদিনা শরীফ থাকলে ঘরে পড়তেন, বাইরে থাকলে মসজিদে পড়তেন। খালাস, বুঝা গেছে? মাহমুদের কথা অনুযায়ী রিসার্চ করলে তো বাপ শেষ হতো না, এখন বাপ শেষ হয়েছে, মা বাকি আছে।
হ্যাঁ, আজকে হুজুর তেমন একটা ইয়া আসে নাই। না তা হুজুর সিনে তো ওলা নো আজকে জানা ভালো আছে। সেটা আমি কোথায় থাকেন? বা- বাসা আছে, বাসা আছে। হ্যাঁ, ভাড়াটিয়া হোক, নিজস্ব হোক, ফ্ল্যাট বাড়ি হোক, অফিসিয়াল বাসা হোক, যেখানে যেখানে আপনার থাকার জায়গা আছে সব জায়গায় আপনি মুকিম, সব জায়গায় আপনাকে মুকিমের নামাজ পড়তে হবে। হ্যাঁ, জি। একদিন থাকেন, 2 দিন থাকেন, যতদিন থাকেন আপনি, যেহেতু ওখানে আসা যাওয়ার পথে, যেহেতু দূরত্বটা পাওয়া যাচ্ছে, আসা যাওয়ার পথে আপনি মুসাফিরে নামাজ পড়তে পারেন। বাসা থাকলে মুকিম হয়ে যাবে। ভাড়া বাসা হোক, নিজের বাসা হোক, বন্ধুর বাসা হোক, থাকার জায়গা আছে আপনার। হ্যাঁ, তা আপনার থাকার একটা জায়গা আছে। মাঝখান থাকলেই, হ্যাঁ, এটা আনান খাওয়াই হোক অথবা আনান মিল্ক, সর্বশেষে আপনি মুকিম। খালাস। আল্লাহ হাফেজ। এখানে তাসাউদের মশলা তো চলে গেছে, এখন আবার জামাত সব তো পাবে, জামাতের সব পাবে, যে জামাত পাইছে তো, জামাত পাইছে মানে যেহেতু ইমাম সাহেবের সাথে শরীক হয়েছে, এখানে জামাত সব পাবে। তবে 1 রাকাত পাইলে যেরকম পাইতো সেরকম পাবে না, 2 রাকাত পাইলে যেরকম পাইতো সেরকম পাবে না। কিন্তু জামাতের হুকুমের মধ্যে আছে, তো সেই কারণে তো উনি তো একটা বিয়াদ ইমাম বলেছেন, সেই কারণে উনি এখন আবার উঠে নামাজ পড়তেছেন। জামাত পাইছেন তো ইমাম সাহেবকে। জামাতের হুকুম, উনি জামাত পাইছেন সেটা বলবো না, জামাতের সওয়াব পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা